জমি বা বাড়ির দলিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বছরের পর বছর ধরে রাজ্যে জমি সংক্রান্ত একাধিক অভিযোগ নবান্নের দরবারে বারবার ঠেকা দিচ্ছে। জমি এবং বাড়ির রেজিস্ট্রার কাগজ নির্দিষ্ট সময় না মেলায় অভিযোগ উঠছে একাধিক। তার উপর রয়েছে দুর্নীতির তাণ্ডব, নানান দালালের চক্রান্ত। শহর থেকে গ্রাম অঞ্চল প্রায় সর্বত্রই এমন তিক্ত অভিজ্ঞতা রয়েছে বহু মানুষের। তাই জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রি অফিসের জাল ক্রয় রোধ করতে এবার এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চালু করা হলো অনলাইন প্রক্রিয়া। যে কোনো সরকারি কাজে অর্থাৎ বাড়ির পর্চা সংক্রান্ত কাজ হোক কিংবা বিদ্যুৎ মিটার বসানো এবং পুরো এলাকার মিউটেশনের কাজ সঠিকভাবে করতে প্রয়োজন হয় জমির দলিলের। অবশ্যই এই দলিল সার্টিফাইড হতে হবে, কিন্তু সেই সব কাজ করতে গ্রাহকদের পকেট থেকে খরচ হয় অনেক টাকা। যদিও সরকারি খরচ মাত্র 100 থেকে 150 টাকা, কিন্তু সরকারি দপ্তরে এমন কয়েকজন সাধারণ মানুষ রয়েছে যা আমরা সাধারণ তাদেরকে দালাল বলে চিনি, যারা অতি লোভে ঘুষের রাস্তা খোঁজে। গ্রাহকদের মাথা মুড়িয়ে তাদের থেকে আদায় করে হাজার হাজার টাকা, যা নিয়ে একাধিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এসেও পৌঁছেছে। তাই এবার নেওয়া হলো এক চরম সিদ্ধান্ত। জানা গিয়েছে এখন থেকে কোনো গ্রাহকদেরকেই আর অফলাইনে দলিলের সার্টিফাইড কপি দেওয়া হবে না, অর্থাৎ দলিলের কোনো হার্ড কপি দেওয়া হবে না, যা হবে সব অনলাইনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখন থেকে শুধুমাত্র রাজ্যে চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি হাতে পাবেন জমির বাড়ির মালিকেরা। তবে অরিজিনাল হার্ড কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হবে। এই ব্যাপারে জমি বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনো সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকে একজনের কাছে, বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন। এছাড়াও জানা গিয়েছে আবেদনসহ সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ কোর্ট ফি সমেত লাগে 10 টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ 10 টাকা, সার্চিং ফি 2 টাকা, ইন্সপেকশন ফি 2 টাকা এবং প্রতি পাতা কপি করার জন্য 60.5 টাকা, অর্থাৎ প্রায় 150 থেকে 200 টাকার ধাক্কা। এখন সেই খরচটাও তুলতে হবে না, কারণ 1985 সাল থেকে 2025 সাল পর্যন্ত 3 কোটি দলিলের ডিজিটাইজেশন এবং তার যাচাই সেরে তার নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ করে দিয়েছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি। ডিরেক্টরের পোর্টালের লিঙ্কে বা ডিস্ট্রিক্ট পোর্টালের মিলবে এই পরিষেবা। সেক্ষেত্রে যারা অনলাইনে হাবলিন নন, তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে অথবা অনলাইন সেন্টারে গিয়ে এই সুবিধাগুলি পেয়ে যাবেন। তো প্রসঙ্গত রাজ্য সরকার এই সিদ্ধান্ত উপনীত করার লক্ষ্যে 2টি পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে অন্যতম হলো 2007 থেকে এখন পর্যন্ত যত জমির বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি এতদিন অনলাইনে পাওয়া যেত। এখন থেকে 1985 সাল পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সমস্ত দলিলের সার্টিফাইড কপি মিলবে অনলাইনেই। আশা করা হচ্ছে এই সিদ্ধান্ত লাখ লাখ মানুষের সুবিধা হবে। তো আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের চালু করা এই প্রকল্পে 1985 সাল থেকে এই চলতি বছর 2025 সাল অবধি প্রতিটি দলিলের কপি আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিটা দেখিয়ে দেবো, কী করে আপনারা ডাউনলোড করবেন বা কী করে আপনারা এই অ্যাপ্লিকেশান করবেন সার্টিফাইড দলিল পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।